এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, গেছেন কালকে দেখতে, সাথে সাথে আমার সাথে কথা হয়েছে ওনার, আমার সাথে আপনাদের কথা হচ্ছে, আপনারা কি করছেন? আমি যাচ্ছি হাসপাতালে দেখতে। উনি গেছেন, একটা অভিভাবক তুল্য মানুষ। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর প্রতিষ্ঠা ৫ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি, মব কালচার তৈরি করলেন। মবক্রেসির ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র। এই উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন, আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না, যেটা তারা করছে। জনগণের কাছে একদম স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। আমি হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই।